কোনটা একজন যাও না। প্রথমটা হচ্ছে ব্লোয়ার, তারপরটা হচ্ছে কন্ডেন্সার 1, কন্ডেন্সার 2, কন্ডেন্সার 2, কম্প্রেসর, হিটার। কম্প্রেসর 2, এটা হচ্ছে হিটার। এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। কোনো কোনো গাড়িতে এখানে এমসিবি লাগানো আছে এইরকম, আর নতুন গাড়িগুলো যেমন এর পরের গাড়িটায় গেলেই তুমি এখানে পাবে এমসিবি, এখানে ওভারলোড, এটা কন্ট্রাক্টর, এমসিবি ওভারলোড কন্ট্রাক্টর। তারপরে এখান থেকে হয়ে এর মধ্যে দিয়ে গিয়ে ছাদে আছে, এই জায়গাটায় ব্লোয়ার আছে, এই জায়গাটায় আচ্ছা আচ্ছা এর ভেতরে ব্লোয়ার আছে, ছাদে কন্ডেন্সার আছে, কম্প্রেসার আছে। আমি এখান থেকে পাওয়ার দেবো। দাদা নব আছে পকেটে, নিয়ে আসুন, ঠিক আছে। এবার ওই ইনভার্টার থেকে যে 3 ফেজ আসছে, 3 ফেজ আসছে, তো ফার্স্ট আসছে এই জায়গাটায়, এই RYB রেড ইয়েলোগুলো 3টে ফেজ আসলো, এইটা এসে এই রোটারিতে ঢুকলো, রোটারি থেকে বেরিয়ে এমসিবিতে আসলো, এমসিবি থেকে এই যে 3টে বাসবার, এই বাসবারে কিন্তু এখন পুরো 415 সাপ্লাই আছে, হাত দিলে শেষ। এবার হ্যাঁ, এতে হাত দেওয়া যাবে না। এবার এই বাসবার থেকে কি করলাম, প্রত্যেকটা থেকে একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু নিয়ে 3টে দিয়ে দিলাম এই ব্লোয়ারে। আচ্ছা এই ব্লোয়ারের সার্কিট গাড়ি চলে যাচ্ছে। ব্লোয়ার অন হয়ে গেল। আচ্ছা। আবার 3টে নিলাম, কন্ডেন্সার 1, এই 3টে থেকেই, মানে এর থেকেই RYB নিয়ে সব উপরে চলে পাঠিয়ে যাচ্ছে। দিলাম। আচ্ছা আচ্ছা। দাও। এবার এই যে এটা কি আছে, এটা অফ মোড আছে, এই যে অফ, ওই যে এই অন হয়ে গেল, এই শুধু ব্লোয়ার চলছে এখন। আচ্ছা আচ্ছা। কিন্তু এইগুলো চালাতে হবে তো, হ্যাঁ। তখন আমার দুটো মোড আছে, একটা হচ্ছে এটা কি লেখা আছে ম্যানুয়াল কুলিং, এটা হচ্ছে অটো কুলিং। ম্যানুয়াল কুলিংটা এখন আমাদের দিতে নেই। হ্যাঁ, ম্যানুয়াল কুলিং আমি তোমাকে এই ধরে নিলাম, কিন্তু আমার গাড়িতে সব সময় তোমাদের একটাই কি থাকবে, অটো মোডে। এবার অটো মোডে কি হবে দেখেছো, সাথে ধরবে না। এবারে এখানে সেন্স আছে, এই যে এটা হচ্ছে এমসিবি, এই মাইক্রো প্রসেসর, এটা মাইক্রো প্রসেসর হচ্ছে LHB গাড়িতে। আচ্ছা। এটা হচ্ছে আমাদের ওই তোমার ইয়ে, আরে এটা আমার শেষ করে ডিসপ্লে এর সাথে ওই যে ধরলো, এর সাথে এখান থেকে গিয়ে এই যে তারটা দেখছো, এটা হচ্ছে ইলেকট্রনিক থার্মোস্ট্যাট। আচ্ছা আচ্ছা। ইলেকট্রনিক থার্মোস্ট্যাট, ঠিক আছে, ইটি, পাওয়ার কাট করে দেয়। ইটি। এবার গিয়ে এইখানে সেন্সার লাগানো আছে, আচ্ছা। যতটা দরকার হবে ও সেন্সার ওখান থেকে কুলিং এর সঙ্গে ওকে একটা এমন জায়গায় সেট করে রেখেছি, ও আমাকে 23 থেকে 25 সেটিং এর মধ্যে, যেই 25 হয়ে যাবে, পাওয়ার কাট করে দেয়। না যেই 25 হবে সঙ্গে সঙ্গে এই কন্ডেন্সার কম্প্রেসার ধরিয়ে দেবে, ঠিক আছে। আবার চলতে যেই 23 হয়ে যাবে, এখান থেকেই ও সেন্সার ওকে বলে দেবে 23 হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কী করবে, আপনি মেশিন ছেড়ে দেবে, তোমায় কিছু করতে হবে, অটোমেটিক, ঠিক আছে। এই প্যাসেঞ্জারকে আমরা 23 to 25 সবসময় সাপ্লাই দেবো, কারণ আমাদের RDSO রুলস হচ্ছে 26 না 23 থেকে 26 ওরকম না, 23 to 25 হচ্ছে আমাদের নরমাল। আমাদের এসির জন্য, মানে গরমে, আর ঠান্ডার সময় 19 থেকে 21 হিটারের জন্য, ঠিক আছে স্যার। তাহলে এসিটা যদি কোনো প্যাসেঞ্জার ধরো বললো যে আমার খুব ঠান্ডা লাগছে, কমিয়ে দিন, তখন আমরা কি করব? কমিয়ে দিন বলতে ওই দেখতে হবে অটো মোডে তখন কি আছে। আচ্ছা, এমনি যেমন LHB-তে ছিল হোল্ড 10 সেকেন্ড হোল্ড করে কমাবো বাড়াবো, এতেও করা যায়। আচ্ছা, এতে যখন ধরবে এইটা হচ্ছে এই রোটারিটা দিয়ে এরকম, এই একটা আচ্ছা কি হবে তাহলে? এটা হচ্ছে কম্প্রেসার, এই যে দুটো কম্প্রেসারই তো ঠান্ডা করে, এইটা দিলে কম্প্রেসার বাইপাস হয়। আচ্ছা আচ্ছা, মানে একটা দিলে যে কোনো একটা কম্প্রেসার চলবে, আচ্ছা ওদিকে ঘোরালে আরেকটা ধরবে, তো আরেকটা ছেড়ে দেবে। আচ্ছা, আর এখন বোথে করা আছে। আচ্ছা আচ্ছা। আর একটা অনেকে করে, সেটা কিন্তু উচিত না, তোমরাও যেতে যেতে ওটা চেষ্টা করবে, কি করবো না, আমি যেভাবে দেখালাম ওটা করবে। সেটা অনেকে করে কি, এই ফেলে দিল, কিভাবে ওটা ফেললে? এটা ওই একটা কম্প্রেসার বন্ধ হয়ে গেল, ওভারলোডটাকে ট্রিপ করিয়ে দিলাম, মানে এ আর ধরবে না এখন। আচ্ছা, সবাই করে কি, এবার এইটা করতে করতে কি হবে জানো, এগুলো খুব দামি জিনিস, খারাপ হয়ে যায়, এই জন্য ওগুলো সুইচ থাকে না। যা আমার অ্যাকচুয়াল সিস্টেম ওইটা, কিন্তু সবাই আমরা করি কি, ও ঝাপ করে সেটা চেপে দিলাম, দিয়ে ইয়ে করে দিলাম, কিন্তু রুলস হচ্ছে ওইটা দিয়ে করা, ঠিক আছে। এই যে সুইচটা দেখছো, কালোটা, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা সব বগিতে একটা করে আছে নাকি একটাই? এটা এই পিপিটা না, এখানে একটা আছে, ঠিক ওপাশে আরেকটা আছে, ওটা তো এনপিপি তেও আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার চলো দেখে নাও, পেট্রোল ঘরের উল্টো, মানে চারখানা তো আমাদের, এটা বুঝলে কি মোটামুটি, এটা তো আমাদের থিটারে। এবার এখানে তোমার এই যে ব্লোয়ার অন করলে অটো মোডে দিলে, এবার এখানের ইন্ডিকেশন থেকে তুমি বুঝে যাবে তোমার সব চলছে কি চলছে না, দেখবে এখানে একটু লাল হচ্ছে বন্ধ, হ্যাঁ, নাকি পাওয়ার অন, আচ্ছা, অটো চলছে কিন্তু লাইটটা দেখা যাচ্ছে, এই CD1 অন, CD2 অন, মানে এটা কম্প্রেসার। হ্যাঁ, এবার CP1 CP2 যখন ধরবে তখন দেখা যায় যে BLR অন, ঠিক আছে, মানে ব্লোয়ার অন। এবার যদি মনে করো সাপোজ কিছু ট্রিপ হয়, মানে তোমার কোনো প্রবলেম হয়েছে, CD1 ট্রিপ বা CD2 ট্রিপ বা CP1 বা CP2
বা HP1 বা LP1 বা HP2 বা LP2, HP1 ট্রিপ হয়ে গেলে একটা কম্প্রেসার বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে এরকম যেই দেখবে সঙ্গে সঙ্গে তোমাকে ফিটারকে, হ্যাঁ সিটি হচ্ছে কন্ডেন্সার, আর হচ্ছে সঙ্গে সঙ্গে যে ফিটার আছে দাদা ওখানে একটা লাল বাতি জ্বলছে, চলো মানে কি হয়েছে, সে এসে দেখলো, দেখে যদি মনে হয় যে হ্যাঁ করে দেওয়ার মতো, HP হলে কি হয় ওখানে রিসেট করতে হয় বা এখানে শর্ট করতে হয়, সেগুলো এখন তোমরা অতটা পারবে না, অন্য পরে হবে, ঠিক আছে। देवदा हाँ। बोल रहे हम लोग का जो हीटर है वो अभी ऑटो मोड में है या मैनुअल है? मैनुअल है, হিটার ম্যানুয়ালে চলে না, সব অটো। सब ऑटो में रहता है ना? এটা হচ্ছে ইনভার্টার এমার্জেন্সি, মানে দুটো ইনভার্টার আছে তো, কোনো কারণবশত আমার একটা ইনভার্টার খারাপ হয়ে গেছে, আচ্ছা ওই যে তলায় দেখালেন যে ইনভার্টার ইনভার্টার তলায় আছে তো, হ্যাঁ ওর একটা ওরই দুটো পার্ট, এই দেখো এই এই তো এই দেখালো দুটো। দুটো, হুম। ওরই মেন পার্টটা নিচে নিচে। আছে, এগুলোকে বলে আন্ডারস্লাং ইনভার্টার। হুম। হ্যাঁ, এবার কোনো একটা ইনভার্টার যদি খারাপ হয় সেক্ষেত্রে দেখো এখানে কি লেখা আছে, ইনভার্টার এমার্জেন্সি মোড, এমার্জেন্সি মোড, এটা কি নর্মাল মোড, এই যে নর্মাল মোড, মানে এখন ঠিক আছে নর্মাল মোডে, কোনো অবস্থাতে যদি খারাপ হয় সেক্ষেত্রে ওই ইনভার্টারটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে এমার্জেন্সি মোডে দিয়ে দেবো, তাহলে কি হবে, যে পাশে পাওয়ার যাচ্ছিল না সে পাশেও পাওয়ার চলে যাবে। সেক্ষেত্রে 3টে কম্প্রেসার চালাতে পারবো, একটা কম্প্রেসার ফেলে রাখতে পারবো, সেটা তুমি যে ফিটার থাকবে তার সঙ্গে আলোচনা করে নেবে, ঠিক আছে। চলো। আছে তো, হ্যাঁ আরএসি আছে তো, জিজ্ঞেস করলাম, আমার ট্রেড আরএসি। আচ্ছা এবার ও পাশে